অন্য সময়ে না হলেও বছরের এই সময়টায় মানে আশ্বিনের শারদ প্রাতে আজও বাংলার প্রায় প্রত্যেকটা ঘরে বেজে ওঠে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলা আকাশবাণীতে। আচ্ছা, প্রশ্ন জাগে না, এই আকাশবাণী নামটা কোত্থেকে এলো? কীভাবেই বা হলো সেই নামকরণ? আর কেই বা দিলেন সেই নাম? প্রশ্নগুলো সহজ আর উত্তরও তো জানা। হ্যাঁ, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। সালটা 1938। শর্টওয়েভ ট্রান্সমিটারের উদ্বোধন উপলক্ষে বেতার জগৎ পত্রিকার বিশেষ সংস্করণ প্রকাশিত হবে। সেখানে রবি ঠাকুরের লেখা চাই। সম্পাদক নলিনীকান্ত সরকার ছুটলেন শান্তিনিকেতন, কিন্তু গিয়ে জানা গেল কবি অসুস্থ, লেখা পাওয়া যাবে না। হতাশ হয়ে কলকাতা ফেরার 3 দিন পর নলিনীবাবুর কাছে এলো একটা চিঠি। তাতে যে কবিতাটা লেখা ছিল তার প্রথম 4টে লাইন হলো, ধরার আঙিনা হতে ওই শোনো উঠিল আকাশবাণী, অমর লোকের মহিমা দিল যে মর্ত লোকেরে আনি। তারিখটা 5ই আগস্ট 1938। অবশ্য এর আগেও আকাশবাণী শব্দটা রবীন্দ্রনাথ ব্যবহার করেছেন। তার বাংলা শব্দতত্ত্বতে পাওয়া যায়, ব্রডকাস্টের বাংলা চান, আমি কখনো কখনো ঠাট্টার সুরে বলি আকাশবাণী। এই হলেন রবীন্দ্রনাথ, যাঁর ঠাট্টার সুরেও সৃষ্টি হয় বাংলার আবেগের অন্যতম নাম আকাশবাণী। অবশ্য অনেকে বলেন মহীশূর বেসরকারি বেতার কেন্দ্রে কর্মরত নারায়ণ কস্তুরী নাকি আকাশবাণী নামটির প্রবক্তা। সে বিতর্ক নিয়ে আসছি পরের পর্বে। আপাতত রবি কিরণেই না হয় শুরু হোক শারদোৎসব।